আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে জানবো কিভাবে নির্বাচন অফিসের ওয়েবসাইটে কি খুব সহজেই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন তাদের ওয়েবসাইটটি আগের যে ওয়েবসাইটটি ছিল সেটিকে একটু ডেভেলপ করে নতুন একটি ফরম্যাটে ওয়েবসাইটটিকে সাজানো হয়েছে। অনেকে এই ওয়েবসাইটটিতে অনেক কিছু খুঁজে পাচ্ছেন না। আমরা আজকে সেই ওয়েবসাইটে কোথায় কি কি পাবেন এবং কিভাবে কাজগুলো করবেন, কোন অপশনে কি কাজ করার সুযোগ রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং আমরা আজকে কিভাবে আপনারা নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে। আমরা প্রতিদিনই এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে সবাইকে স্বাগতম। চলুন এবার আমরা দেখে নিই কিভাবে আমরা প্রথমে আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এরপর আমরা লিখব এনআইডি। লিখার পর যদি আমরা সার্চ করি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমটি আমাদের সামনে আসবে। এরপর আমরা এটিতে ক্লিক করার পর আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে। দেখুন ওয়েবসাইটের যে ইন্টারফেসটি সেটি পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের যে আগের লিঙ্কটি রয়েছে ওয়েবসাইটের অ্যাড্রেসটি সেম রয়েছে। আপনারা আগের লিঙ্কটি ইউজ করে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখানে দেখুন অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে আমাদের হোম পেজে প্রথমে দেখুন অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন করুন ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে বিভিন্ন কাজগুলো করতে পারবেন। স্লাইড করে নিচে গেলে আরেকটা অপশন রয়েছে নতুন নিবন্ধনের জন্য আবেদন। এখানে আবেদন করুন ক্লিক করে নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এরপর আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে লগ ইন করুন। আমাদের আগের ওয়েবসাইটে লগ ইন করার জন্য আরেকটি অপশনে গিয়ে লগ ইন করতে হতো। এখানে সাধারণ জিজ্ঞাসা রয়েছে কিছু। এরপর আরেকটি চমৎকার ফিচার অ্যাড করেছে সেটি হচ্ছে একটি মেসেজের অপশন রেখেছে, সেটির মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য জানতে পারবেন। এবার চলুন আমরা উপরে ডান পাশে 3 লাইন অপশনে ক্লিক করি। আমাদের কিছু অপশন আসবে, এখান থেকে আমরা ফিচে যাব। ফিচে যাওয়ার পর এখানে ফি হিসাব করুন একটি অপশন রয়েছে। এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং নির্বাচন করুন অপশন থেকে আমরা রিইস্যুতে ক্লিক করি। নির্বাচন করুন অপশন থেকে এখান থেকে আমরা যদি জরুরি দিই সেক্ষেত্রে এখানে একটি কোড রয়েছে, কোডটি আমরা যদি নিচে খালি করে বসাই এবং হিসাব করণে ক্লিক করি দেখুন খুব সুন্দরভাবে আমাদের রিইস্যু করার জন্য কত টাকা প্রয়োজন হবে, ফি দিতে হবে সেটি খুব সুন্দরভাবে চলে এসেছে। এই ওয়েবসাইটে তারা এটি ডেভেলপ করে খুব সুন্দর একটি অপশন তৈরি করেছে। রিলাইন অপশনে ক্লিক করে ভোটার তথ্য ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং নাম্বার দিয়ে আমরা খুব সহজে আমাদের বিভিন্ন তথ্যগুলো দেখে নিতে পারবো। এরপর রয়েছে ফর্ম ডাউনলোড অপশন থেকে আমরা বিভিন্ন ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারবো। বন্ধুরা আমার মনে হয় আগের ওয়েবসাইটটি কি বর্তমান যে ওয়েবসাইটটি আরেকটু ডেভেলপ করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে এনআইডি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো খুব সহজে পেয়ে যাবেন। আগের ওয়েবসাইটটিতে কিছু জায়গায় আমার হিজিবিজি লাগতো, এখন কিন্তু তারা সুন্দরভাবে বিষয়গুলো সাজিয়ে নিয়েছে। এনআইডি কার্ডটি কিভাবে ডাউনলোড করব সেটি দেখিনি। চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আমরা এখান থেকে কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিব। এখানে অ্যাকাউন্ট নেই অপশনে নিচে রেজিস্ট্রেশন করুন ক্লিক করার পর আমরা এখানে আমাদের তথ্যগুলো দিব। প্রথমে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ এবং নিচে একটি কোড রয়েছে, কোডটি আমি নিচের খালি করে বসিয়ে নিয়ে সাবমিট করলাম। এরপর এখান থেকে বর্তমান ঠিকানাটি আপনারা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিবেন। এরপর পরবর্তী করবেন। বার্তা পাঠান একটি অপশন রয়েছে, এখানে একটি নম্বর রয়েছে অথবা নম্বরটি পরিবর্তন করলে নিচে মোবাইল পরিবর্তনে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন। যদি এই নাম্বারটি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে নতুন নাম্বার দিয়ে আমি নতুন নাম্বার দিয়ে দিলাম এবং বার্তা পাঠানে ক্লিক করে দেখুন নিচে একটি অপশন রয়েছে, অপেক্ষা করুন। আমার মোবাইলে কোডটি চলে এসেছে। এখানে আমরা খালি করে আমরা এসএমএস এর কোডটি বসিয়ে হলে ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার এনআইডি ওয়ালেট একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ইনস্টল করুন। সেজন্য আমাদের মোবাইলে যেহেতু অ্যাপসটি ইনস্টল করা নাই, আমরা প্লে স্টোরে গিয়ে এনআইডি লেখার পর আমাদের সামনে দেখুন অ্যাপটি চলে এসেছে। আমরা অ্যাপটি ইনস্টল করে নিব। আমার যেহেতু ইনস্টল করা আছে আমার ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ক্লিকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনাকে মূলত ফেস স্ক্যান করতে হবে। আগে এই ওয়েবসাইট থেকে কোডটি নিয়ে আবার অ্যাপসে গিয়ে কোডটি বসিয়ে আপনাদের
কাজটি করতে হতো, বর্তমানে কিন্তু সেটি থাকছে না। এখান থেকে আমরা টপ টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করার পর আমাদের যে অ্যাপসটি ইনস্টল করেছি অ্যাপসটির লিঙ্কটি নিচে চলে এসেছে। আমরা অ্যাপসে ক্লিক করার পর নিচে একটি অপশন রয়েছে ডোন্ট শো দিস অ্যাগেইনে, আমরা টিকমার্ক করে স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করে দিব। দেখুন আমাদের সামনে ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। এরপর 3টি অ্যাঙ্গেলে 3টি ছবি আকারে আপনাকে স্ক্যান করতে হবে। প্রথমে আমরা যে ব্যক্তির এনআইডি কার্ড তার ফ্রন্ট পার্টটি আমরা স্ক্যান করব, এরপর ডান এবং বাম পার্টটি আমরা স্ক্যান করব। দেখুন 3টি ওকে হয়ে গেছে। এরপর দেখুন সেট পাসওয়ার্ড অপশনে স্বাগতম, আপনার যার এনআইডি কার্ডটি তার নাম এবং ছবি চলে এসেছে। এখানে নিচে 2টি অপশন রয়েছে, এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড দিয়ে আপনার এনআইডির এই সার্ভারে আপনারটা সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। আমি এড়িয়ে যানে ক্লিক করে নতুন একটি ইন্টারফেসে চলে আসলাম। এখানে আপনার তথ্যগুলো দেখাচ্ছে এবং নিচে একটি ডাউনলোড অপশন রয়েছে। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি পিডিএফটি ওপেন করি দেখুন এইটি হচ্ছে আমার সেই এনআইডি কার্ডটি। এভাবে আপনারা খুব সহজেই এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন নতুন সার্ভার থেকে। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নতুন ওয়েবসাইটটি ব্যবহার করে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং নতুন ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করবেন সেগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা কোনো বিষয় না বুঝলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আমরা প্রতিদিনই এ ধরনের বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।